মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। এ ঘোষণার মধ্য দিয়ে তার প্রশাসনের অভিবাসন দমন নীতি আরও কঠোর হলো। গেল কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়। তাদের একজন পরেই মারা গেছেন। এ ঘটনার পরদিনই ট্রাম্প ওই বক্তব্য দেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব, যাতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার হয় এবং বাইডেন প্রশাসনের আমলে লাখ লাখ মানুষকে দেয়া অবৈধ প্রবেশের সুযোগ বন্ধ করা যায়। ইউএসসিআইএস এর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন কোনো আশ্রয় আবেদন অনুমোদন প্রত্যাখ্যান বা বন্ধ না করেন, তা যে দেশ থেকেই আসুক। সিভিএস নিজেই বলছে, নির্দেশনায় বলা হয়েছে কর্মকর্তারা আবেদন প্রক্রিয়ায় কাজ চালিয়ে যেতে পারবেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নিতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে, যখন সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছাবেন তখন থামুন এবং স্থগিত রাখুন। কোন দেশগুলো ট্রাম্পের ঘোষিত পদক্ষেপের আওতার মধ্যে পড়বে তিনি তা এখনও স্পষ্ট করেননি। তৃতীয় বিশ্ব বলতে ট্রাম্প কোন কোন দেশকে বোঝাচ্ছেন তা স্পষ্ট করেননি। সাধারণত এ শব্দগুলো দিয়ে অর্থনৈতিকভাবে অনুন্নত বা উন্নয়নশীল গ্লোবাল সাউথ দেশগুলোকে বোঝানো হয়। তবে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে এবং জাতিসংঘের সংস্থাগুলো এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অন্যান্য পদক্ষেপের মধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের বহিষ্কার, প্রতি বছর শরণার্থী নেওয়ার সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রে জন্মানো প্রায় সবার জন্য যে স্বয়ংক্রিয় নাগরিকত্ব অধিকার আছে তা বন্ধ করার চেষ্টা করেছেন। চলতি বছর ট্রাম্প 12টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং আরও 7টি দেশের নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছেন। বছর জুড়ে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আরও নানা বিধিনিষেধ আরোপ করেছেন।